জুলাই গণ অভ্যুত্থানে আহত দাবি করে সহায়তার টাকা নিতে হাজির ফারহানা ইসলাম ও মহিউদ্দিন সরকার নামে দুই ব্যক্তি। গেল রোববার তারা সহায়তার টাকা নিতে গিয়েছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে, কিন্তু সেখানে তাদের প্রতারণার চেষ্টাটি ধরা পড়ে যায়। জানা গেছে, ফারহানা ও মহিউদ্দিন সম্পর্কে মামি ভাগ্নে। সহায়তার টাকার জন্য তারা চিকিৎসার নথিপত্র জমা দিয়েছিলেন, যা যাচাই করে দেখা যায় তারা দুজনে যে এক্স-রে রিপোর্ট দিয়েছেন তা হুবহু এক। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফারহানা ও মহিউদ্দিন স্বীকার করেন তারা আন্দোলনে আহতই হননি। চিকিৎসা সংক্রান্ত সব কাগজপত্র তৈরি করে দিয়েছেন ফারহানা ইসলামের স্বামী নাজিরুল বাশার। নাজিরুল কেরানীগঞ্জের নিউ লাইফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের একজন। তবে এটাই প্রথম নয়, এর আগেও অনেকে এভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তার জন্য যাচ্ছেন, কিন্তু তাদের মধ্যে কেউ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত, কেউ গাছ থেকে ফেলা ডাবের আঘাতে আহত, কেউ পড়ে গিয়ে আহত, কিন্তু দাবি করছেন তারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন। এ নিয়ে প্রতারণার ঘটনায় রাজধানীর রমনা থানায় ৩টি মামলা করা হয়েছে। ফাউন্ডেশনের কর্মকর্তারা বলছেন তারা ৫০টির মতো প্রতারণার ঘটনা পেয়েছেন, আবার যাচাই বাছাইয়ের ফাঁক গলে কেউ কেউ টাকা নিয়ে গেছেন। এখন পর্যন্ত ৩ জন প্রতারকের কাছ থেকে ৩ লাখ টাকা ফেরত আনা হয়েছে। এ প্রসঙ্গে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গণমাধ্যমকে বলেন, নিয়মিতই জালিয়াতি ও প্রতারণার ঘটনা শনাক্ত হচ্ছে। যাচাই বাছাই করে আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা করা হলে প্রতারকদের পক্ষে আর প্রতারণা করা সম্ভব হবে না। কিন্তু ফাউন্ডেশনের জনবলের স্বল্পতা আছে, তাই আবেদনকারীদের সবার তথ্য যাচাই করতে গিয়ে প্রকৃত ভুক্তভোগীদের সহায়তা দিতে বিলম্ব হচ্ছে। ফাউন্ডেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। IBTV USA, New York।